ভালো আছো। আজ হচ্ছে রাখি। আমার সমস্ত ভিউয়ার্সদেরকে, দর্শক বন্ধুদেরকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি রাখি। আজকে যেহেতু রাখি, তাই আজকে ভাবলাম যে আজকে একটা লাইফস্টাইল ভিডিও তো বানতা है, তাই আজকে লাইফস্টাইল ভিডিও নিয়েই চলে এলাম। এমনিতে লাইফস্টাইল ভিডিও তো অনেকদিন দেওয়াই হয়নি তোমাদেরকে, স্টপই হয়ে গেছিল যখন আমি এই ট্রাভেল ভিডিওগুলো দিচ্ছিলাম। এবার ট্রাভেল ভিডিও মোটামুটি শেষের দিকে। আজকে যে তোমরা ভিডিওটা দেখলে মধুপুরের ভিডিওটা, আজই আমি আবার ভিডিও শুট করছি যেহেতু আজকে রাখি। মোটামুটি ভাবে মধুপুরটা কমপ্লিটই হয়ে গেছে, বেশি ভিডিও বাকি নেই ট্রাভেলের। তোমার ওই পরেশনাথ, শিমুলতলা, তারপর গিরিডি, এই রকম কয়েকটা, মানে মোটামুটি ধরে নাও ওই 4টে কি 5টা ভিডিও আছে। 4টে-5টা ভিডিওর পর কমপ্লিট হয়ে যাবে ট্রাভেল, তো আবার লাইফস্টাইল ব্লগ আসবে। তো আজকে সকলে নিশ্চয়ই রাখি উৎসব বাড়িতে পালন করে থাকবে। তোমরা সবাই রাখি, মানে ডেফিনেটলি যারা ভাই বোন আছো তারা তো রাখি উৎসব পালন করে থাকো। কিন্তু তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না, কিন্তু যারা পুরনো ভিউয়ার্স তারা হয়তো জেনে থাকবে যে আমার কোনো ভাই বোন নেই, ভাই বোন দিদি দাদা কেউ নেই। তো সেই জন্য আমার মা রাখি প্রত্যেক বছর কৃষ্ণকে পড়ানো শুরু করিয়েছেন। তো সেই জন্য আমি প্রত্যেক বছর কৃষ্ণকে রাখি পড়াই। তো এবছরও পড়াবো, কিন্তু এখনো পর্যন্ত আজকে রাখি সকালবেলাতে এখনো পর্যন্ত আমি রাখির কিছু কেনাকাটা করতে পারিনি, মানে সময় হয়ে ওঠেনি, তাই জন্য রাখিটা কেনা হয়নি। তো আজকে ভাবছি কি যে রাখি কিনতে যাব। চলো তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিয়ে তারপরে আবার ফিরছি রাখি কিনতে যাওয়া নিয়ে। তো আপাতত চলো বেরিয়ে পড়ি, বাইরে থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আগে রাখিটা কিনে আনি, মানে সবারই রাখি কেনা হয়ে গেল, এবার পড়াতেও শুরু করবে মনে হয় ওই 11:30 থেকে টাইমিং, না 10:30 থেকে এরকম কিছু টাইমিং আছে। যাই হোক, আমি তারপরেই মানে রাখিটা পড়াবো। তো চলো বেরিয়ে পড়ি, রাখি কিনতে যাই, বাকি আবার ভিডিওটাকে বাইরে থেকে কন্টিনিউ করছি। বেরিয়ে পড়লাম অটো করে। রাস্তায় দেখলাম অনেকেই আজকে কিন্তু বেশ সেজে গুজে ঘুরতে বেরিয়েছে। চলে এলাম রাখির দোকানে। এই রাখিগুলো বেশ ভালো লাগছে। এখানে এত ঝগড়া হচ্ছে দোকানে যে কি বলবো, এই দোকানদারের সাথে পাশের দোকানদারের। যাই হোক, দেখি এই দোকানে কিছু যদি রাখি পছন্দ হয় তাহলে কিনবো। এই রাখিগুলো ভালো, কিন্তু আসলে কি বলতো, আমি প্রত্যেক বছর ময়ূর পালক দেওয়া রাখি কিনে থাকি। তো এই দোকানে বললো কি যে ময়ূর পালকের কোনো রাখি নেই, কি অন্য কোনো রাখি যদি এই দোকানে পছন্দ হয় তাহলে নেব, আর না হলে অন্য দোকান থেকে কিনবো। একটা দেখো স্বস্তি কাকা, ভালোই কিন্তু রাখিগুলো। এই দেখো, এটা রাধা কৃষ্ণ। ওই দোকান থেকে অন্য দোকানে চলে এলাম। এই গণেশটা বেশ ভালো। তুমি আমাকে একটা গণেশই দাও। কটা দেবো? একটা। আর এগুলো কত করে? 30। একই দাও, বলো কি দেবো? এই দোকানে ময়ূর পালক দেয়া, ময়ূরের সাথে ময়ূর পালক দেয়া রাখি আমি পেয়ে গেলাম, তাই কিনে নিলাম। বেশ ভালো কিন্তু রাখিগুলো, আর তার সাথে সাথে ডেয়ারি মিল্কও নিয়ে নিলাম। এবার চলে এসেছি মিষ্টির দোকানে। পুজোর জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে এবার রাখিও নেওয়া হয়ে গেল, মিষ্টিও নিয়ে নিয়েছি। এবার বাকি রয়েছে আর কি, দেখি ফুলটা বাকি আছে। এবার ঠাকুরের জন্য একটু ফুল কিনতে চলে এলাম। ফুলও কেনা কমপ্লিট হয়ে গেল, তার সাথে সাথে মিষ্টিও কেনা কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফেরা যাক। রাখি নিয়ে চলে এসেছি, হ্যাঁ সমস্ত জিনিসপত্র নিয়েও চলে এলাম। রাখি মানে ওই মিষ্টি টিষ্টি, ফুল মিষ্টি, এই সমস্ত সবকিছু নিয়ে চলে এসেছি। আজকে এখানে ভীষণ বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকেও নিশ্চয়ই যায়, যেদিকে থাকো, জানি না কোন দিকে থাকো, তো ওইদিকেও মনে হয় বৃষ্টি হবে। চারিদিকে সকাল থেকে এত বৃষ্টি, জাস্ট একটু বৃষ্টিটা থেমেছে আর আমি দৌড়ে গেছি, গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে এলাম। যেই অটো থেকে নামছি আবার মানে শুরু হয়ে গেছে, টিপ 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 বৃষ্টি শুরু হয়েছে। এবার মুষলধারে হবে, জাস্ট আমি নেমেছি। আর আমি জানো তো ছাতা নিয়ে যাইনি, ভুলে গেছি ছাতা নিয়ে যেতে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজিনি। আজকের ওয়েদারটা বেশ কিন্তু দারুণ। আজকের ওয়েদার না, রোজই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন এই ওয়েদারটা বেশ দারুণ, বেশ সুন্দর আর কি ওয়েদার। তো ঘুরে ফিরে চলে এলাম, জিনিসপত্র নিয়ে এলাম। তো এবার সমস্ত কিছু এবার কার্যকারী করতে হবে। চলো শুরু করা যাক কাজকর্ম। মিষ্টি তো নিয়ে এসেছি, আর দুটো চকলেট নিয়েছি। দেখো বৃষ্টিতে অল্প ভিজেও জল পড়েছে। যাই হোক, তো ডেয়ারি মিল্ক এনেছি। আর রাখি এইটা দেখো, রুদ্রাক্ষ, এইটা যেটা
গণেশের মুখ আছে এটাতে, আর এটা হচ্ছে ময়ূর। কিরকম হয়েছে রাখি জানিও তোমরা। ফিরে এসে সমস্ত কিছু ফুল টুল গুছিয়ে নিলাম, এবার ঠাকুরকে রাখি পরাবো। কমপ্লিট হলো। তারপরে এই আর কি একটু আগেই ডিসাইড করলাম যে আজকে যেহেতু রাখি, তো রাখির দিন স্পেশাল কিছু রান্না তো বানাতেই হচ্ছে। তো রাখি স্পেশাল কি বানানো যায়, সেই জন্য আজকে ডিসাইড করলাম যে পেপার চিকেন বানাবো। কারণ যে অনেক দিন আর কি আমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগ তো দেওয়া হচ্ছিল না, কিন্তু তবুও কিছু আমার চ্যানেলে যে চিকেনের কিছু রান্না দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে চিকেনের কিছু একটা রান্না করব। তো পেপার চিকেন বানাবো, খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। তো এই রান্নাটা মানে পেপার চিকেন বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আগে চলো দেখে নিই। এখানে নেওয়া হয়েছে চিকেনটাকে আমি পিস পিস করে নেবো, এখনো পিস করা হয়নি চিকেন বেস। এখানে 500 গ্রামের মতো চিকেন আছে, আর তার সাথে সাথে নিয়েছি আমি টমেটো আন্দাজ মতো, 500 গ্রাম চিকেনে তো আন্দাজ মতো টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আর এই আদা রসুনটা আমি পেস্ট করে নেবো, পেঁয়াজগুলোও কেটে নেবো। আর এখানে আছে তোমার টক দই, এটা তো লাগছেই। মেন হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, যেহেতু রান্নাটা হচ্ছে মেন তোমার পেপার চিকেন, তো পেপার তো লাগছেই, তাই জন্য মেন হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা নিচ্ছি। আর তার সাথে সাথে এখানে টক দই আছে। আর এখানে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর ড্রাই কারি পাতা। এটা হচ্ছে ড্রাই কারি পাতা, এটা মা স্টোর করে রাখে, তো বাড়িতে আমাদের থাকে, তো ড্রাই কারি পাতা। আর এইটা হচ্ছে তোমার গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে যেগুলো আছে সমস্ত এই লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, এইটা গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর এই যে গরম মশলা, এই তিনটে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটাই হচ্ছে মেন মশলা। গরম তাওয়াতে একটু আমি নেড়ে নিয়ে এইটা বেশ গন্ধটা যখন হয়ে যাবে, কিন্তু ভালো বেশি করে নাড়বো না, অল্প একটু নেড়ে নিয়ে গরম তাওয়ার মধ্যে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এইটাই হচ্ছে আমার মেন মশলা। আপাতত আমি এই পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালো করে আমি কেটে নিই, আর একটু বেটেও নিতে হবে আদা রসুন, তো এগুলো আমি করে নিই। ততক্ষণ তোমরা ঝুলন পূর্ণিমা হয়েছিল আমাদের রানীগঞ্জের ওইখানে, তো সেই ঝুলন পূর্ণিমার কিছু ক্লিপস আছে, সেইগুলো তোমরা দেখো। তারপরে আমি এগুলো কেটে কুটে তারপরে আবার ফিরছি।
মশলাটা বানিয়ে নিই। গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা। গরম হয়ে গেছে, গন্ধ বেশ সুন্দর একটা গন্ধ ফ্লেভার এসছে। মিক্সিতে এটা ভালো করে গুঁড়ো করে নেব। একসাথে সমস্তটা গুঁড়ো করে নিয়েছি। এই রকম হলো পেস্টটা গুঁড়োটা। আদা রসুনটা পেস্ট করে নিলাম। এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আছে, এগুলো একটু পিস করে নিচ্ছি আমি। চিকেনের পিসগুলো এরকম সাইজ করে আমি প্রত্যেকটাই কেটে নিলাম। তো এইরকমই আমি কিন্তু বোনলেস চিকেন নিয়েছি। এগুলো বেশি দেখবে তোমার মানে চিলি চিকেন বলো বা পেপার চিকেন, এগুলো না বোনলেস চিকেনে খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, অসুবিধা কিছু নেই, চাইলে বোন নিয়েও তোমরা মানে উইথ বোনেরও চিকেন করতে পারো পেপার চিকেন, বাট আমি বোনলেস চিকেনই নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটু ভিনিগার, বড় চামচের 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচের মতো দই নিয়েছি, এই দইটা একটু ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এইরকম 1 চামচ আমি নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন আর দুটো লঙ্কা। যেহেতু পেপার চিকেন তাই একটু বেশি করেই পেপার তোমার লাগবে। 2 চামচের মতো দিয়েছি আমি হলুদ, অল্প নুন দিচ্ছি। এবার চলো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি চিকেনের সাথে। 20 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে, পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণে কুচি করে নিচ্ছি। টমেটোগুলোকেও এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নেব। পেঁয়াজ কুচি হয়ে গেছে, টমেটো কুচি হয়ে গেছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে। চলো রান্নাটা এবার শুরু করি। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলে গোটা রান্নাটা করব, তো সর্ষের তেলে দেখবে চিকেনটা খেতে বেশ ভালো লাগে। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ড্রাই কারি পাতা। কারি পাতার খুব একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এইরকম এতটা পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো অল্প হালকা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা। পেঁয়াজ থেকে দেখো তেলটা বেরিয়ে পড়েছে, পেঁয়াজ আর আদা রসুনটাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা। এখনো কষা চলছে। দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এই চিকেনটা বোনলেস চিকেন তো, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগে না। চিকেনের হাড় থাকলে একটু যে সময় লাগে, তাই জন্য খুব তাড়াতাড়ি মানে করতে করতেই অর্ধেক কষা হয়ে গেছে কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো। এটা যেহেতু পেপার চিকেন বানাচ্ছি তাই আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আর এটা আমি বেশি গ্রেভি করব না, আমি যেহেতু পরোটার সাথে এটা খাবো তাই জন্য, মানে ভাতের সাথে খেলে হয়তো গ্রেভি তোমরা চাইলেও করতে পারো, তবে এটা গ্রেভি আমি বেশি করব না। চিকেনটা ম্যারিনেটের সময় তো অল্প নুন দিয়েছিলাম, তাই আবার অল্প নুন দিলাম। কালারটা দেখো চেঞ্জ হয়ে গেল পুরো, দইয়ের যে হোয়াইট ভাবটাও চলে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে এই মশলাটা দেওয়ার পর। তারপরে আবার লাস্টে আমি আবার গোলমরিচের গুঁড়ো দেবো। এবার কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
কালারটা দেখো কি সুন্দর লাগছে। এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যে মশলাটা ছিল সেই মশলার জলটাই আমি একটু গরম করে নিলাম। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল চিকেন। এরপর ওপর থেকে একটু আমি ঘি দিয়ে দেবো। 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, পেপার চিকেন রেডি। দেখো কি ইয়ামি দেখতে হয়েছে, খেতেও ইয়ামিই হবে। কমপ্লিট হয়ে গেল রান্না পেপার চিকেন। আর এর সাথে আছে গরম গরম পরোটা। একটু টেস্ট করে দেখি যে খেতে কেমন হয়েছে। বোনলেস বলে আমি কাঁটা চামচ নিয়েছি খেতে সুবিধা বলে। বেশ অন্যরকম একটা ফ্লেভার হয়েছে, সুন্দর। তুই এটা খেলে কেউ দারুণ হয়েছে। ওই যে মশলাটা দিয়েছি না, ওই মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। আর একটু ঝাল হয়েছে গোলমরিচের, বেশ ভালো হয়েছে খেতে। এইভাবে কিন্তু বানিয়ে দেখো তোমরা। খেতে খুবই ভালো হয়েছে, দারুণ লাগলো খেতে। ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। হ্যাপি রাখি প্রত্যেককে। আর আমার আজকের এই লাইফস্টাইল ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে সেটা অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। আর তার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও আমাকে ফলো করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য